হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ইলেকট্রনিক্স দুনিয়ায় আপনাদেরকে স্বাগতম। আমার ভিডিওটি দেখতে পাচ্ছেন যে একটি নষ্ট একটি এলইডি বাল্ব দেখতে পাচ্ছেন। এরকম বাল্ব, এটি খুব কম দামি বাল্ব। এগুলো আপনি বাজার থেকে 30 থেকে 40 টাকায় কিনতে পারেন। কিন্তু এগুলো বাল্ব দেখা যাবে 15 থেকে 20 দিন বা 1 মাসের ভিতরে কেটে যায়। এগুলো বেশি দিন টিকে না। এগুলো আসলে একটি নরমাল বাল্ব। কিন্তু এই নরমাল বাল্বকেই আমরা একটি গ্যারান্টিযুক্ত এলইডি বাল্বে তৈরি করতে পারি খুব সহজেই। যে পদ্ধতিতে এটি আমি খুব সহজে একটি গ্যারান্টিযুক্ত এলইডি বাল্ব তৈরি করব 6 মাসের নিচে, তো এটি কাটবেই না, মোটামুটি 1 বছরের মতো খুব নিঃস্বাচ্ছন্দ্যে চলে যাবে। তাই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ। আপনি 30 টাকার একটি বাল্ব কিনেই মাত্র 5 থেকে 10 টাকা খরচ করেই এটি একটি সুপারস্টার বাল্বের মতো বা একটি ভালো মানের বাল্বের মতো কাজ করবে। বিষয়টা আসলে একটি অবাক করা বিষয়। মাত্র 5 থেকে 10 টাকা খরচ করে আপনারা খুব সহজেই এই কাজটি করে নিতে পারেন। তাহলে আপনাদের এই বাল্বটি আর সহজে কেটে যাবে না। এই কাজটি আমি এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো। তাই দেখার জন্য ভিডিওটি সাথেই থাকুন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই এই ভিডিওতে একটি লাইক দিবেন, কমেন্ট দিবেন, শেয়ার দিবেন এবং আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। এটি আমার বাড়িতে একটি নষ্ট এলইডি বাল্ব ছিল। আমি এটিকে একটি গ্যারান্টিযুক্ত এলইডি বাল্বে তৈরি করব। এর জন্য আমি শুধু এর যে ক্যাচিংটা রয়েছে এটি নিয়েছি, আর বাদবাকি যে জিনিসগুলো ছিল বা সার্কিটগুলো ছিল এগুলো আমি ফেলে দিয়েছি। এখন এটিকে আমি একটি গ্যারান্টিযুক্ত এলইডি বাল্ব তৈরি করব। এর জন্য আমার কি কি লাগবে সেগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি বাজার থেকে এরকম একটি সার্কিট সংগ্রহ করেছি। এগুলোকে মূলত ডপ সার্কিট বলা হয়ে থাকে। আপনি বাজার থেকে খুব অল্প দামেই এটি 10 থেকে 15 টাকার মধ্যে একটি ডপ সার্কিট আপনারা কিনতে পারবেন। এই ডপ সার্কিট দিয়েই আমি একটি গ্যারান্টিযুক্ত এলইডি বাল্ব তৈরি করে আপনাদেরকে দেখাবো। এই বাল্বটি তৈরি করার জন্য আপনাদের এরকম একটি ডপ সার্কিট লাগবে। তার সাথে দেখতে পাচ্ছেন এটি একটি এমওভি মুভ, যাকে আমরা এমওভি বলি। এরকম এমওভি আপনারা বাজারে থেকে কিনে নিতে পারেন। এটি কি মানের? এটি 325 মানের একটি এমওভি। এর সমমানেরও আপনি বাজারে অনেক ধরনের এমওভি পাবেন। আপনার আশেপাশে যদি কোনো ইলেকট্রনিক্সের দোকান থাকে তাদেরকে গিয়ে যদি আপনি বলেন তাহলে ওরা এ ধরনের আরও অনেক মানের আছে যেগুলো ম্যাচ করে আপনাদেরকে দিতে পারবে। আর আমার প্রয়োজন হবে একটি রেজিস্টর। এই রেজিস্টরটি 1/2 ওয়াটের, এটি 0.5 থেকে 5 ওহমের। এটি আমরা এই সার্কিটে ফিউজ হিসেবে ব্যবহার করব। যেটি সার্কিটে যদি কোনো সমস্যা হয় তাহলে আমাদের এই ফিউজটি কেটে যাবে, তাহলে আমাদের ডপ সার্কিটের কোনো ক্ষতি হবে না। আর এখানে এমওভিটা ব্যবহার করার কারণ হলো যখন 220 ভোল্টের বেশি ভোল্টেজ আমাদের সার্কিটে এই ডপ সার্কিটে প্রবাহিত হবে তখন এমওভিটা সেই ভোল্টেজকে কমিয়ে 220-এর মধ্যে রাখবে। তাহলে আমাদের ডপ সার্কিটটি কখনো সহজে কেটে যাবে না। এজন্য এখানে এমওভিটি ব্যবহার করা হয়েছে। যদিও কোনো কারণে এই এমওভির ভিতর দিয়ে 220-এর বেশি ভোল্টেজ যায় তাহলে আমাদের এই ফিউজটি কেটে যাবে। তাহলে আমাদের এই ডপ সার্কিটটি সুরক্ষিত থাকবে। তাহলে চলুন কানেকশনটি শুরু করা যাক। আমি খুব সহজভাবে আপনাদেরকে সার্কিটের কানেকশনটি দেখিয়ে দিচ্ছি। এখানে এল অপশন দেখতে পাচ্ছেন, এখানে এন অপশন দেখতে পাচ্ছেন। এই দুটিতে আমরা কানেকশন দিব। এই এমওভির সাথে আমি রেজিস্টরটি লাগিয়ে নেব। এটি এমওভির যে কোনো এক প্রান্তে আমি রেজিস্টরটি লাগিয়ে পেঁচিয়ে সোল্ডারিং করে নেব। আমি এটিকে এমওভির সাথে সোল্ডারিং করে নিলাম। এখন ডপ সার্কিটে যেখানে এল বা এন অপশন আছে, এখন এমওভির এক প্রান্ত আমি ডপ সার্কিটের এন প্রান্তে বা এল প্রান্তে, আপনি যে কোনো অপশনে এসির কোনো, আপনি যখন কারেন্ট দিয়ে কোনো লোড জ্বালাবেন সেক্ষেত্রে কোনো উল্টাপাল্টা হইলে কোনো সমস্যা নেই। আপনি এন প্রান্তে বা এল প্রান্তে যে কোনো এক প্রান্তে লাগাইতে পারেন, কোনো সমস্যা হবে না। আপনি এমওভির এক প্রান্ত এল অপশনে লাগিয়ে দিবেন।
আমি এল অপশনে লাগাচ্ছি। আমি এমওবির এক প্রান্ত আমি এল অপশনে সোল্ডারিং করে নিয়েছি। আপনারা লক্ষ্য করলে দেখবেন এমওবিটির এক প্রান্ত আমি ড্রপ সার্কিটের এল প্রান্তে লাগিয়ে নিয়েছি এবং এমওবির অন্য প্রান্ত আমি নিউট্রাল এন অপশনে লাগিয়ে নিয়েছি এবং তার সাথে একটি রেজিস্টর বা ফিউজ সংযুক্ত করে নিয়েছি। এটি আমি একটি প্রান্ত হিসেবে এসির একটি ইনপুট প্রান্ত হিসেবে ব্যবহার করব আমি এখান থেকে। আর এসির আর একটা প্রান্ত আমি এল অপশনে দেব। তাহলে আমার এই সার্কিটটি কমপ্লিট হয়ে যাবে। তাহলে চলুন কানেকশনটি দিয়ে দেই। এসি ইনপুট দেওয়ার জন্য এখন আমি দুইটি তার নিব। একটি তার আমি ড্রপ সার্কিটের ভিতর দিয়ে প্রবেশ করে নিলাম এবং একটি তার আমি এল অপশনে যেখানে এল অপশন আছে এবং মুভের একটি প্রান্ত আছে সেখানে আমি এই তারটি লাগিয়ে দিব। এসি ইনপুটের জন্য আর একটি তার আমি ড্রপ সার্কিটের ভিতর দিয়ে প্রবেশ করিয়ে নিলাম এবং এটি ফিউজের অপর প্রান্তে লাগিয়ে দেব। আপনারা খুব সুন্দরভাবে এটি সোল্ডারিং করে দিবেন। আমি এটি ফিউজের অপর প্রান্তে সোল্ডারিং করে নিচ্ছি। এখন আমার সার্কিটটি সম্পূর্ণরূপে তৈরি। এখন আমি শুধু ক্যাসিংয়ের ভিতরে এটি ফিট করে নিব। বন্ধুরা আমি সার্কিটটি এখন এভাবে কেসিংয়ের সাথে সংযুক্ত করে নিয়েছি। এখন আমি এটি আপনাদেরকে চালিয়ে দেখাবো যে এটি কাজ করে কিনা। আপনারা হিটসিংয়ে ভালো করে এটি লাগিয়ে দিবেন। আপনারা দরকার হলে এর সাথে থার্মাল পেস্ট আপনারা এতে লাগিয়ে তার সাথে হিটসিংয়ের সাথে লাগিয়ে দিবেন। এতে এর তাপ পরিবাহীর ক্ষমতা বৃদ্ধি পাবে। এটি সার্কিটটি ঠান্ডা থাকবে। তাহলে আপনাদের এই বাল্বটি কাটবে না। এখন চলুন আমি যে এইভাবে মুভ কানেকশন করলাম এখন এটি কাজ করে কিনা তা এখন আপনাদেরকে সেটি দেখাবো। এর জন্য আমি একটি হোল্ডার নিয়েছি। এখান থেকে আমি এই বাল্বটি খুলে আমার এই বাল্বটি লাগিয়ে দিচ্ছি। এখন দেখব যে এটি কাজ করে কিনা। এখন আমি এটিকে লাইনে দিলাম। এখন দেখুন আমার বাল্বটি খুব সুন্দরভাবে জ্বলছে। আপনারা এভাবে কানেকশনটি করে নিতে পারেন। আপনাদের কানেকশন যদি বুঝতে সমস্যা হয় আমি কানেকশনটি একটি পিকচার আকারে ভিডিওর শেষে দিয়ে দিয়েছি। আপনারা এটি স্ক্রিনশট নিয়ে আপনারা কানেকশনটি করতে পারবেন। তাহলে কিভাবে আপনারা নন গ্যারান্টিযুক্ত বাল্বটি একটি গ্যারান্টিযুক্ত বাল্বে পরিণত করলেন তা খুব সহজেই বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি সত্যি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার এই ইউটিউব চ্যানেলে একটি সাবস্ক্রাইব করে দেবেন এবং যেন আমি ভিডিও করতে আরও উৎসাহ পাই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।